কবে হবে নির্বাচন, ডিসেম্বরে নাকি তার আগে বা পরে? এই উত্তর এখনো না আসলেও প্রার্থী চূড়ান্ত করার ব্যাপারে বেশ এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী। 289টি আসনের মনোনয়ন চূড়ান্ত করে ফেলেছে দলটি। এর মধ্যে রাজশাহী বিভাগের 8 জেলার 39 আসনের মধ্যে একটি আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেননি, আরেকটি আসনে প্রার্থী মৃত্যুবরণ করেছেন। দলটির সিনিয়র নায়েব আমির হিসেবে দায়িত্ব পালনকারী অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী 1 আসন থেকে নির্বাচন করবেন। এই আসন থেকে তিনি এর আগেও এমপি নির্বাচিত হয়েছেন। রাজশাহী 2 আসনের মনোনয়ন চূড়ান্ত হয়নি। রাজশাহী 3-এ লড়বেন অধ্যাপক আবুল কালাম আজাদ। ডাক্তার আব্দুল বারী সর্দার রাজশাহী 4-এ, নুরুজ্জামান লিটন রাজশাহী 5-এ এবং রাজশাহী 6 আসনের প্রার্থী অধ্যাপক নাজমুল হক। যমুনা নদীর পাড়ের জেলা সিরাজগঞ্জে রয়েছে 6টি আসন। এর মধ্যে 1 নম্বর আসনে জামাত নেতার প্রার্থিতা করবেন মাওলানা শাহিনুর আলম। সিরাজগঞ্জ 2 আসনে অধ্যাপক জাহিদুল ইসলাম, যেখানে বিএনপি নেতার টুকু নির্বাচন করবেন। একই জেলার 3 নম্বর আসনে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ এবং 4 নম্বর আসনে কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান প্রার্থিতা করবেন। সিরাজগঞ্জ 5 থেকে অধ্যক্ষ আলী আলম ও সিরাজগঞ্জ 6 থেকে অধ্যাপক মিজানুর রহমানকে মনোনয়ন দিয়েছে জামাত। ঐতিহ্যবাহী জেলা বগুড়ার 1 নম্বর আসন থেকে জামাতের হয়ে নির্বাচন করবেন অধ্যক্ষ শাহাবুদ্দিন। বগুড়া 2 আসন থেকে শাহাদাতুজ্জামানকে প্রার্থী করেছে দলটি। আর বগুড়া 3-এ জনপ্রিয় নেতা ও গার্ডিয়ান পাবলিকেশনের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহেরের উপর ভরসা করেছে জামাত। বগুড়া 4 আসনে অধ্যক্ষ মৌলানা তায়েব আলীকে মনোনয়ন দিয়েছে জামাত, তবে গত 1 জুন তিনি মারা যান। ফলে এই আসনের নতুন কাউকে খুঁজতে হবে জামাতকে। বগুড়া 5-এ দবিবুর রহমান, 6-এ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া 7 অর্থাৎ যে আসন থেকে খালেদা জিয়া এমপি হয়েছিলেন সে আসনে জামাতের প্রার্থী গোলাম রাব্বানী। দেশের উত্তরাঞ্চলের ছোট্ট জেলা জয়পুরহাটে 2টি সংসদীয় আসন, যার প্রথমটিতে জামাত ইসলামের প্রার্থী ডাক্তার ফজলুর রহমান সাইদ এবং 2 নম্বর আসনের প্রার্থী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এস.এম. রাশেদুল আলম সবুজ। কবি জীবনানন্দ দাশের সৃষ্টি বনলতা সেনের শহর নাটোরে 4টি সংসদীয় আসন রয়েছে, যার প্রথমটিতে প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ। নাটোর 2 আসনে জামাত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী। এই আসন থেকে বিএনপি প্রার্থী হতে পারেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আওয়ামী আমলে টানা 4 বার এই আসন দখলে রেখেছিলেন জুনায়েদ আহমেদ পলক। নাটোর 4 আসনে জামাতের প্রার্থী হতে পারেন মাওলানা আব্দুল হাকিম। 5টি উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার আসন সংখ্যা 3টি। প্রথম আসনে জামাতের মনোনয়ন প্রার্থী ডক্টর কেরামত আলী। 2 নং আসনে মনোনীত ডক্টর মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ 3-এ প্রার্থী কেন্দ্রীয় জামাত নুরুল ইসলাম বুলবুল। এই আসনে বিএনপি থেকে এর আগে বিজয়ী হয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া স্বামী হারুনা রশিদ। আওয়ামী শাসনামলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর জেলা পাবনা। এই জেলার 1 নম্বর আসনের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নিজামী পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। পাবনা আসনের অধ্যাপক কে.এম. হেসাবুদ্দিন, 3-এ মাওলানা আলী আজগর। পাবনা 4 আসনে অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং 5-এ জামাত মনোনয়ন প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসেন। প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নওগাঁর মোট আসন সংখ্যা 6টি, যার 1 নং আসন আওয়ামী লীগ আমলে সাধনচন্দ্র মজুমদারের ডেরা হিসেবে খ্যাত জামাত মনোনয়ন প্রার্থী অধ্যক্ষ মাহবুব হক। নওগাঁ 2 আসনে এনামুল হক, 3-এ মাওলানা মাহফুজুর রহমান, 4-এ খন্দকার মোহাম্মদ আব্দুল রাকিব। নওগাঁ 5 আসনে আ.স.ম. সায়েম এবং 6 মোহাম্মদ খবিরুল ইসলাম। স্থানীয়দের মধ্যে জনপ্রিয় এবং পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিদেরকেই সম্ভাব্য মনোনয়ন দিয়েছে জামাত ইসলামী। অন্যান্য দলগুলো নির্বাচনী প্রস্তুতি না নিলেও প্রায় গুছিয়ে নিয়েছে দেশটির ধর্মভিত্তিক সবচেয়ে বড় এই দলটি। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।